হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের প্রত্যেকে তোমরা 52 পেজ নাম্বার খুলে নাও। অর্থাৎ তোমাদের কোষে দেখি 2-এর 52 পেজের 11 দাগ দিন অঙ্কগুলি সমাধান করাবো। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো চলো দেখে নাও তোমাদের 11 দাগের অঙ্কটি কি আছে। বলেছে যে দুটি সংখ্যার যোগফল যে একটা দিয়েছে আর একটি সংখ্যা বলে দিয়েছে, তাহলে অপর সংখ্যাটি কী করে বের করবো আমরা। আমি যদি তোমাদেরকে বলি দুটি সংখ্যার যোগফল 10, একটি সংখ্যা 5, তাহলে অপর সংখ্যাটি কত হবে, কী করবে? 5 কি বিয়োগ করতে পারছো তো? ঠিক এইটাও সেই বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো দেখে নাও ভালো করে। দেখো 11 দাগেরটা দেখে নাও ভালো করে। দুটি সংখ্যার যোগফল সমান 8, 2, 9, 4, 5, 1, 9, 5। তাহলে দুটো সংখ্যার যোগফল এটাই তো বলে দিয়েছে, তাই তো? দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে এটা। এবার একটি সংখ্যা বলে দিয়েছে, দেখো ভালো করে। একটি সংখ্যা সমান একটি সংখ্যা হলো সমান, দেখো একটি সংখ্যা কত বলে দিয়েছে ভালো করে দেখে নাও। 8, 7, 2, 0, 0, 8, 7, 2, 0, 0, 1, 9, 6, 1, 9, 6। তাহলে দেখো অতএব অপর সংখ্যাটি হবে, অতএব অপর সংখ্যাটি হবে সমান, দেখে নাও বিয়োগ করে দিচ্ছি। তাহলে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা যদি এত হয় অপর সংখ্যাটি হবে, তাহলে বিয়োগ করে দিতে হবে আমাকে। তাহলে বিয়োগ জন্য দিয়েছি, দেখো 8 আর 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে এটা 7 হয়ে গেল, একে 1 দিয়ে দিলাম, এটা কত হয়ে গেল 8, 8 আর 9 এটা 1 হয়ে গেল, সেই জন্য একে তাহলে 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এটা 9 হয়ে গেল, একে 1 দিয়ে দাও, তাহলে এটা 1, 4, এটা দেখো 4, এটা 8, 8, 9, 9, 9, 10, 11, 12, এটা 3, একে 1 দিয়ে দিলে 7, আর এটা 1। তাহলে এটা হয়ে যাচ্ছে, তাই তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,38,44,917 করে নাও প্রত্যেকে। হয়েছে? হয়েছে এটা?
হয়ে গেছে প্রত্যেকের নিশ্চয়ই? তাহলে মুছে দিচ্ছি আমি এবার। দেখো এরপরে নেক্সট প্রশ্নটা দেখো 12 দাগেরটা। দেখো বলেছে দুটি সংখ্যার বিয়োগফল এটা, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হবে? একই জিনিস, দুটি সংখ্যার বিয়োগফল সেম জিনিস। দুটি সংখ্যার বিয়োগফল সমান 3 0 5 2 9 1 9 1 7 9। দেখো দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে, দেখো তাহলে ভালো করে দেখে নাও, আমাকে প্রশ্নতে একটু বুঝতে অসুবিধা হয়েছে। দেখো বলেছে দুটি সংখ্যার বিয়োগফল আমার 17 হয়েছে। আমি তো তোমাকে এমনি বোঝাচ্ছি, দুটি সংখ্যার বিয়োগফল যদি 17 হয়, এখানে দেখো একটি সংখ্যা বলে দিয়েছে 25, তাহলে অপর সংখ্যাটি কত বিয়োগ করলে পেয়ে যাব। একটি সংখ্যা থেকে না অপর সংখ্যাটি, একটি সংখ্যা থেকে দুটি সংখ্যার বিয়োগফল বিয়োগ করছি। দেখো এটা তো একটি সংখ্যা, এটা একটি সংখ্যা 25, দুটি সংখ্যার বিয়োগফল, দুটির বিয়োগফল বলে দিয়েছে 17, তাহলে অপরটি কত হবে? বিয়োগ করলে যেটা পাবো সেটাই অপরটি, তাই তো? ঠিক এখানেও দেখো প্রশ্নতে বলে দিয়েছে যে দুটি সংখ্যার বিয়োগফল 2 8 3 5 1 0 3 6, একটি সংখ্যা 3 0 5 2 9 1 7 9 হলে অপর সংখ্যাটি কত? আমি দেখো এইটাই করব। একটি সংখ্যা হলো সমান 3 0 3 0 5 2 3 0 5 2 9 1 7 9 9 1 7 9। দেখো একটি সংখ্যা এত, দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল সমান 4, দেখো 3 4 1 8 1 8 7 1 2 বিয়োগ করছি, দেখে নাও ভালো করে। অতএব অপর সংখ্যাটি হবে সমান, দেখে নাও ভালো করে, এটা 6, এটা হচ্ছে 3 0 6 3 0 1 7 7 8 9 10 11 12 5 7 7 7 8 9 10 11 12 5 একে এক দিয়ে দিলাম, একে এক দিয়ে দিতে তাহলে এটা 2 হয়ে গেল। 2 3 4 5 3, এটা 8, একে এক দিয়ে দাও, তাহলে এটা 2 হয়ে যাবে। 2 8 2 8, আচ্ছা 2 8 3 5 2 8 3 5 1 0 3 6 করে নাও প্রত্যেকে, তাহলে অপর সংখ্যাটি এটাই হবে। বুঝতে অসুবিধা নেই তো? সহজ তো খুব, অঙ্কগুলো করে নাও। তাড়াতাড়ি করো।
হয়ে গেছে। দেখো এরপরে দেখো 12টা হয়ে গেল, 13টা। বকুলতলার একটি কারখানায় গত বছর 7,5,2,1,2,0,0 টাকা আয় হয়েছিল। এবছর আরও 3,2,5,0,3,2,5 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। দেখো গত বছর ওটা হয়েছিল, এবছর এটা হয়েছিল, তাহলে মোট কত টাকা আয় হয়েছিল সেটাই আমাদেরকে হিসাব করতে বলছে। তাহলে এটা কি করতে হবে একটু বন্ধুরা তোমরা বলো, নিজেরা প্রত্যেকে বলো। যোগ করতে হবে, একদম ঠিক বলেছো তোমরা প্রত্যেকে। এটা আমাদেরকে যোগ করতে হবে, সেই জন্য আমি দেখো করে দেখে দিচ্ছি। মুছে দিচ্ছি তাহলে এটা আমি। গত বছরে আয় ছিল সমান 7,5,2,1,2,0,0 টাকা। তাহলে গত বছর আয় ছিল 7,5,2,1,2,0,0 টাকা। 2 বছরে দেখো এবছর আয় ছিল সমান দেখো 5,2,3,0 5,2,3 টাকা। ক্লিয়ার? তাহলে 2 বছরে মোট আয় করে দেবো। অতএব 2 বছরে মোট আয় সমান, এটা যুক্ত করে দিচ্ছি দেখো, 5,2,5,1,7,7,10 এই টাকাটা। বুঝতে পেরেছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,07,71,525 টাকা করে না প্রত্যেকে। 1,07,71,525 টাকা করে না প্রত্যেকে। ওখানে আছে, ওখানে দেখ আরো 3টে পেন আছে, ওইখানে দেখ আরো 3টে পেন আছে, নাহলে আমার ঘরেতে লাল পেনটাও আছে। আমার ঘরটা থেকে টেবিলটা একটু চলে যাবে, লাল পেনটা যদি লাগে ওখান থেকে নিয়ে নিতে পারবো। হয়েছে এটা 2 বছরে মোট আয়, তাহলে এই টাকাটা হলো। এরপরে দেখ ভালো করে, বলেছে যে 2টি সংখ্যার বিয়োগফল বকুলতলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল, এবছর আরো এত টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। দেখো আমি তাহলে ওইটা তো হয়ে গেছে আমার, আমি কতটা করাচ্ছি না, আচ্ছা 14টা করাতে হবে বলেছে। 13 দাগের তো এটা অঙ্ক, 14 দাগেরটা করাবো। দেখো 2টি সংখ্যার গুণফল 1,5,0,5,0,4,9,0। একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত হবে, এটাই প্রশ্ন। খুব সহজ প্রশ্ন, দেখে নাও ভালো করে।
দেখো দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল সমান 1 5 0 5 0 4 9 0। একটি সংখ্যা 5, একটি সংখ্যা হলো সমান 5, অতএব অপর সংখ্যাটি হবে সমান দেখো 1 5 0 5 0 4 9 0 ভাজিতক 5 সমান আমি করে দিচ্ছি কত হবে সমান এখানটায় দিচ্ছি। দেখো এটা আমি করে নিচ্ছি 1 5 0 5 0 4 9 0কে আমি 5 দিয়ে ভাগ করে নিচ্ছি। 5 3 15 0 0 0 5 1 5 0 0 0 4 0 কালে 9টা 4 9 5 9 45 45 এটা হচ্ছে তোমার 4 0 5 8 40 সেই জন্য হয়ে যাচ্ছে। দেখো ভালো করে তোমরা দেখে নাও 3 0 1 0 0 9 8 তাহলে হয়ে গেল তোমাদের দেখো 3 0 1 0 0 9 8 3 0 1 0 0 9 8 শুনতে পেয়েছ প্রত্যেকে? কারো কি কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে? অসুবিধা আছে? হ্যাঁ সহজ তো খুব, করে নাও তাড়াতাড়ি। সমীর বাবু সম্পত্তি বিক্রি করে 3 5 6 2 হ্যাঁ 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 সব করে নাও। সমীর বাবু সম্পত্তি বিক্রি করে 3 5 6 2 9 8 5 0 টাকা পান। তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে এত টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়, বাকি টাকা স্কুলে তৈরিতে দান দেন। হিসাব করে দেখি তিনি প্রতি ছেলেকে কত টাকা করে দেন, তিনি বিদ্যালয়ে কত টাকা দান করেন। আচ্ছা না করে নাও এটা একটু তাড়াতাড়ি। হয়ে গেছে তাহলে এটা আমি মুছে দিচ্ছি।
তোমরা প্রত্যেকে মন দাও 15টাতে। সুমির বাবু সম্পত্তি বিক্রি করে পেয়েছিলেন দেখো 3,5,6,2,9,8,5,0 টাকা। তিনি হিসাব করে তিনি সেই টাকা থেকে স্ত্রীকে দিয়েছিলেন 1,00,6,2,00 টাকা এবং 1,3,0,5,0,0,0 টাকা 3 ছেলেমেয়ের মধ্যে সমান ভাগ ভাগ করে দেন। বাকিটাকে স্কুলে তৈরিতে দান করেন। হিসাব করে দেখি তিনি প্রতি ছেলেকে কত টাকা দিয়েছিলেন। দেখো 15 দাগের এর প্রশ্নটা দেখো, বলেছে তিনি প্রতি ছেলেকে কত টাকা দিয়েছিলেন, এটাই প্রশ্ন। তাহলে দেখো 3 ছেলে মেয়ের জন্য যে টাকাটা ছিল অতএব তিনি প্রতি ছেলেকে দেন, অতএব তিনি প্রতি ছেলেকে দেন সমান। তাহলে এখানে দেখো 1,3 দাঁড়াও একটু, অতএব তিনি প্রতি ছেলেকে দেন সমান 1,3,0,5,0,0,0 টাকা, 0,0 ভাজিতক 3 টাকা। কেন 3 দিচ্ছি দেখো, তিনি ছেলে মেয়েদেরকে টোটাল দেন, ভালো করে বোঝাচ্ছে, 3 ছেলে মেয়েদেরকে টোটাল এই টাকাটা দেন, কিন্তু এখানে 3টে ছেলেকে এই টাকা দিয়েছিলেন, তাহলে একটা ছেলে কত পাবে সেটাই প্রশ্ন। ওই জন্য টোটাল এই টাকাটা আমি 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমি বুঝতে পেরে যাবো যে তিনি কত দেন। বুঝতে পেরেছো এবার? তো দেখে আমি ভাগ করে নিচ্ছি ভালো করে। 1,3,0,5,0,0,0,0 এটাকে আমি 3 দিয়ে ভাগ করবো। দেখো 3 4 12, 1,0, 3 3 9, 1 এই 0 নয় 5 হবে, 3 5 15। দেখো এই যে এই 0 0 0, আবার দেখো এই 0 0 0, আবার দেখো এই 0 0 0, আবার দেখো এই 0 0 0। কারো কি কিছু বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তাহলে এটা আমরা লিখে দেবো। দেখো অতএব তিনি প্রতি ছেলেকে দেন সমান, এটা লিখে দেবো সমান 4 3 5, 1 2 3 4, 1 2 3 4 এত টাকা। অতএব তিনি প্রতি ছেলেকে দেন সমান এত টাকা। বুঝতে পেরেছো? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 43,50,000 টাকা করে নাও এটা। হয়েছে? হয়ে গেছে? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে তো প্রত্যেকের? এরপর বিয়ের দাগেরটা দেখো করবো। 15 দাগের বিয়েরটাই করবে। এরপর দেখো
15 দাগের বিয়েরটাতে দেখো বলেছে যে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করেন। অতএব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন, অতএব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন সমান, দেখে নাও ভালো করে। তাহলে তিনি দেখো তিনি সম্পত্তি পেয়েছিলেন মোট 3, 5, 6, 2, 9, 8, 9, 8, 5, 0 টাকার। 3, 5, 6, 2, 9, 8, 5, 0 টাকা সম্পত্তি পেয়েছিলেন টোটাল। এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তিনি তার স্ত্রীকে দিয়েছিলেন কত টাকা, দেখে নাও ভালো করে। 1, 0, 0, 1, 0, 0, 6, 2, 0, 0, 0 টাকা। 1, 0, 0, 6, 2, 0, 0, 0 টাকা। বুঝতে পেরেছ? আর দেখো ভালো করে। আচ্ছা, এত টাকা দেখো 1, 1, 3, 0, 5, 1, 3, 0, 5, 0, 0, 0, 0 টাকা তিনি তার মানে 3 ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তাহলে টোটাল এই টাকা থেকে যে তার স্ত্রীকে এই টাকাটা দিয়েছিলেন, আবার ছেলে মেয়েকে ওই টাকাটা দিয়েছিলেন, তাহলে বেরিয়ে গিয়েছিল তো ওই টাকাটা। বাদ বাকি টাকাটা তো সেই স্কুলে দান করেছিলেন। সেই জন্য টোটাল এই টাকাটা থেকে পুরোটা বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকো সেটাই তিনি বিদ্যালয়ে দান করেছিলেন। তাহলে দেখে নাও, আমি এখানটা সমান দিচ্ছি। 3, 5, 6, 2, 9, 8, 5, 0 মাইনাস 1, 0, 0, 6, 2, 0, 0, 0। এখানটা দেখো 0, 0, 0, 0, 5, 0, 3, 1 যোগ দিচ্ছি। 0, 0, 0, 2, 11-র 1 হাতে থাকে 1, 1, 3, 2। তাহলে টোটাল এটা হয়ে যাচ্ছে দেখো 2, 3, 1, 1, 2, 0, 0, 0। 3, 2, 1, 1, 2, 0, 0, 0। বুঝতে পেরেছ? এরপরে দেখে নাও ভালো করে। 3, 5, 6, 2, 9, 8, 5, 0। 3, 5, 6, 2, 9, 8, 5, 0 এটা আমি করে দিলাম। এরপরে দেখো 0, 0, 0, 2, 1, 1, 3, 2 বিয়োগ চিহ্ন করে দিলাম। 0, 5, 8, 7, 1, 5, 2, 1। দেখতে পেয়েছো? 1, 2, 5, 1, 7, 1 এটা বিয়োগ করে পেয়েছি নিশ্চয়ই। তাহলে এটাই তিনি বিদ্যালয়ে দান করেছিলেন। দেখে নিই কত টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,25,17,850 টাকা তিনি বিদ্যালয়ে দান করেছিলেন। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে আমি মুছে দিয়ে এটা জাস্ট বসিয়ে দিচ্ছি। 1,25,17,850 টাকা। অতএব তিনি গ্রামের বিদ্যালয়ে এত টাকা দান করলেন। অতএব তিনি গ্রামের বিদ্যালয়ে 1,25,17,850 টাকা দান করলেন। শুনতে পেয়েছ? না, ওইটাই তো ক্যালকুলেশন হয়ে এখানে আসছে। হ্যাঁ, এটাই ক্যালকুলেশন হয়ে এখানে আসছে। এখানে আর করার দরকার নেই। এখানে সমান দাও এখানটাতে।
করে না প্রত্যেকে। তাহলে 15 দাগে দুটো অঙ্কই আমার হয়ে গেল। এরপর 16 দাগের অঙ্কটা করবো, এটা তোমরা তার আগে তাড়াতাড়ি করে নাও। হয়েছে হয়েছে, এটা মানে মুছে দিচ্ছি এটা আমি। 15টা হয়ে গেল আমার। দেখো, একটি শহরের লোক সংখ্যা বলে দিয়েছে। আমি প্রথমে দেখো একক করে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো ভালো করে দেখে নাও, বলে দিয়েছে 2 কোটি, তাহলে কোটির ঘরে 2, 2 কোটি 98 লক্ষ, কত না 98, তাই তো। তাহলে 98, দেখো লক্ষর ঘর 98 চলে গেছে, তাহলে 98 লক্ষ হয়ে গেল। 2 কোটি 98 লক্ষ। 72,000, 7 10 2, 72, দেখো হাজারের ঘরকে 72 চলে গেছে। 72,600, 6 শতক মানে 600। এটুকু পাঠ কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো বলেছে ওই দেশে পুরুষের সংখ্যা যেটা বলে দিয়েছে 1 2 5 0 0 5 0 0 জন, এবং মহিলার সংখ্যা 8 8 7 2 4 3 5 জন হলে শিশু সংখ্যা কত হবে হিসাব করি। 16টা করছি, দেখো লিখছি। গণিতের ভাষায় শিশু সংখ্যা, গণিতের ভাষায় শিশুর সংখ্যা দেখে নাও ভালো করে। 2,98,000, না 98 লক্ষ, 2 কোটি 98 লক্ষ 72,600। মুছে দিচ্ছি জাস্ট, এগুলো থেকে আমি বিয়োগ দেবো। দেখো ভালো করে, প্রথমে দেখো পুরুষের সংখ্যা বলে দিয়েছে, দেখো 1 2 5 0 0 5 0 0, 1 2 5 0 0, 1 2 5 0 0 5 0 0 যুক্ত মহিলার সংখ্যা বলে দিয়েছে 8 8 7 2 7 2 4 3 5, 4 3 5। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো, দেখে নাও ভালো করে। সমান দেখে নাও, 2 9 8 7 2 6 0 0 মাইনাস 1 2 5 0 0 5 0 0 5 3 4 2 7 8 8। আমি যোগ করলাম 5 3 9 2 7 8 9 10 11 12 13, 13 3 হয়ে থাকে 1 10 11 2। তাহলে দেখতে পাচ্ছ তোমরা 2 1 3 7 2 1 3 7 2 9 2 1 3 7 2 9 3 5, 3 5 হয়ে গেল। সমান দিচ্ছি 2 2 9 8
7 2 9 8 7 2 6 0 0 2 1 3 7 2 9 3 5 5 5 6 7 8 9 10 11 দেখো 10 হয়ে গেল তাহলে 5 একে 1 দিয়ে দাও 4 6 একে 1 দিয়ে দাও 9 10 6 একে 1 দিয়ে দাও 9 একে 1 দিয়ে দিলে 9 একে 1 দিয়ে দাও 4 একে 1 4 এটা হচ্ছে তোমার 8 তাহলে এটাই হবে তোমাদের উত্তর দেখে নাও ভালো করে 8 4 9 9 8 4 9 9 6 6 5 এটাই উত্তর 8 4 9 9 6 6 5 ক্লিয়ার প্রত্যেকের কাছে ব্যাপারটা তাহলে আমি দেখো লিখে দিচ্ছি অতএব শিশুর সংখ্যা সমান এতজন অতএব শিশুর সংখ্যা 8 4 9 9 6 6 5 জন কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা নেই তো করে নাও এরপর 17 অঙ্কটা করাবো হুম হয়েছে এটা হয়েছে এটা তাহলে মুছে দিচ্ছি আমি দেখো 17টা দেখে নাও ভালো করে বলেছে দেখো 2 3 4 5 6 7 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 8 3 5 দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা আমাকে ভাগ করতে হবে দেখো 8 3 5 দিয়ে আমি ভাগ করছি 2 3 4 5 6 7 কে দেখো প্রথমে দেখো আমি এটাকে 2 দিয়ে ভাগ করব 8 3 5 কে আমি 2 দিয়ে ভাগ করব 5 10 0 5 দুগুণে 10 শূন্য হয় থাকে 1 2 3 6 আর 1 7 8 দুগুণে 16 সেই জন্য এখানটা যদি আমি 2 দিই হয়ে যাবে 1670 বিয়োগ করলাম 5 7 একে 1 দিয়ে দিলে দেখো 7 7 7 8 9 10 11 12 13 6 হয়ে যাচ্ছে দেখো 6 7 5 এখানটা দেখো আবার 6 করে দিচ্ছি 6 করে দিলে দেখো এটাকে আমি ভাগ করছি এটাকে দেখো আমি যদি 8 দিয়ে করে দেখো মিলে 8 দিয়ে কর 8 দিয়ে করছে একবারে তোমরা একবারে করে করে যাবে এত পার্টির তো তোমরা নামতে জানো নি এটা আগে গুণ করে করে নামতাটা নিজেদের 1 থেকে 10 পর্যন্ত করে নেবে তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে এটা তো জাস্ট ভাগ করছি 8 5 40 শূন্য আয় থেকে 4 8 3 24 24 25 26 27 28 28 8 আয় থেকে 2 28 64 65 66 তাহলে দেখো এটা 6 6 এটা দেখো আরো যদি তুমি এক বেশি নিয়ে নাও এটা যদি 9 দিয়ে করো দেখবে বেশি হয়ে যাচ্ছে এর থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে তুমি করে দেখো নাহলে 8 3 5 কে 9 দিয়ে করছি দেখো 5 9 45 এর 5 আয় থেকে 4 9 3 27 28 29 30 31 এর 1 আয় থেকে 3 9 8 72 73 74 75 দেখতে পাচ্ছ কতটা বেশি হয়ে যাচ্ছে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো সেই জন্য এখানটা আমি 8 দেবো এখানটা যদি 8 দিই আমি এটা হবে 6 6 8 0 প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে দেখো বিয়োগ দিচ্ছি 6 8 8 9 10 11 12 13 14 15 5 না সরি 7 7 হলো এক এক দিয়ে দাও তাহলে এটা 7 76 হচ্ছে আচ্ছা 76
এরপরে দেখো 7 আছে, তাহলে এখানে একটা শূন্য নামাও, 7টা নামানোর জন্য একটা শূন্য হয়ে গেল, তাহলে শূন্য শূন্য, তাহলে 776 সরি 767 হবে তো এটা শূন্য, কারণ এটা একটা সংখ্যা তুমি নামিয়েছো, তো তোমাকে তো কিছু করতে হবে, শুধু তো 28 আর হচ্ছে না, ওই জন্য একটা শূন্য দিয়ে দিলাম এখানে, ওই জন্য 767 হচ্ছে তোমার ভাগশেষ রয়ে গেল। এরপরে দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান, অতএব এটা ভাগ হয়ে গেল, অতএব নির্ণয় নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো সমান, দেখে নাও ভালো করে, 8 3 5 মাইনাস, এই যে এটা ভাগশেষ আছে, এই ভাগশেষটা বাদ দেবো, ঠিক আছে, 7 6 7 বাদ দিলে হয়ে যাবে, তোমরা দেখে নাও প্রত্যেকে, 8 3 5কে 7 6 7 বাদ দাও, 7 8 9 10 11 12 13 14 15 8 হাতে থাকে 1 6 7 7 8 9 10 11 12 13 6 68 68 হলো, দেখো 68, প্রত্যেকের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 68, এটা করে নাও আগে। দেখো ভাগটা একটু কঠিন, কিন্তু তোমরা গুণ করে করে করলে মোটামুটি সহজ হবে, তো বুঝতে পারবে তো। আর এখানটায় দেখো 835 শূন্যই শূন্য হয়, সেই জন্য শূন্য, এটা বাদ দিলে তো এইটাই হয়, কারণ যেহেতু এখানে আমি 7টা নামিয়েছি, আমাকে একটা তালা করতে হবে কমপ্লিট, সেই জন্যই আমি কমপ্লিট করলাম। হয়েছে এটা, তাহলে এখানটা আমি দেখো লিখে দিচ্ছি উত্তরটা, অতএব 2 3 4 5 2 3 4 5 6 7 এর সাথে এর সাথে 68 ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে, 35 দ্বারা বিভাজ্য হবে, করে নাও প্রত্যেকে। করে নাও প্রত্যেকে তারা তাড়াতাড়ি। তো বন্ধুরা 18 19টা বাকি আছে, ওই দুটো অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে বসো, হয়তো ক্লাসটা অনেকটা মনে হচ্ছে, তারা একটু ধৈর্য ধরে বসো। 18টা বলেছে, একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছে যথাক্রমে এত টাকা এত টাকা, এবং আরেকজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন এত টাকা এত টাকায়, 4টি ছবি কিনতে ওই সংস্থার মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। খুবই সহজ অঙ্ক, যোগ করে দিলেই হয়ে যাবে, এটা আগে করে নাও, হয়ে গেছে তো, তাহলে আমি মুছে দিচ্ছি, 18টা করছি। দেখো, অতএব 4টি ছবি কিনতে, অতএব 4টি ছবি কিনতে ওই সংস্থার
মোট খরচ হয়েছে দেখে নাও ভালো করে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমি আর একটু সরিয়ে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ক্লিয়ার? এরপরে দেখো, প্রথমে দেখো শূন্য শূন্য বসিয়ে দিচ্ছি সংখ্যাগুলো। শূন্য শূন্য, কটা শূন্য দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। শূন্য শূন্য শূন্য, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এরপরে এখানে আছে 9, আমি 9 বসিয়ে দিচ্ছি। এরপরে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছটা শূন্য। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছটা শূন্য দিয়ে 2 আছে এরকম 2 বসিয়ে দিচ্ছি। ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছটা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছটা, সাতটা। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো তো কিভাবে করছি? দাঁড়াও একটু। তো বন্ধুরা দেখো, একটু সমস্যা হচ্ছিল, আমি এটা ঠিক করে দিলাম। এরপরে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। অসুবিধা নেই তো? ঠিক আছে, দেখে নাও ভালো করে, দেখে নাও। এরপরে দেখো যেটা আছে সংখ্যাটা, এটা হয়ে গেল। এরপরে তোমরা সংখ্যাগুলো বলো তো 18 দাগে। বই দেখে দেখে বলো, এখানটায় কত আছে দেখো। প্রথমে দেখো, শূন্য 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 শূন্য, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য 9 দিয়ে দিচ্ছি। এরপরে দেখো ছটা শূন্য আছে খুব সম্ভবত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা শূন্য 9 দিয়ে দিচ্ছি। এরপরে আছে দেখো 6, 3, 6, 1, 2, 0, 3, 4, 8, 0, 1, 6, 7, 1। দেখো 4, 8, 0, 1, 6, 7, 1। দেখে নাও ভালো করে, এই সংখ্যাগুলো আছে নাকি একবার মিলিয়ে নাও তো তোমরা বই থেকে। বইটা দেখে একবার মিলিয়ে নাও সংখ্যাগুলো। প্রত্যেকে মিলিয়ে নাও, তারপরে আমি যোগ করে দিচ্ছি, যোগ করে দিলেই তখন উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে তো সব? এবার তাহলে যোগ করে দাও, যোগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো তোমরা বলো, যোগ করছো প্রত্যেকে বলো আমাকে। 6 আর 4 10 শূন্য, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 10, 11 12, 12 2, হাতে থাকে 1, 6 আর 1 7, 1 আর 1 2, 6 আর 2 8, 9 আর 7 16, 16 6, হাতে থাকে 1, 2 আর 3 5, 6 7। দেখো হয়েছে, এটা দেখো ভালো করে প্রত্যেকে মিলেছে নাকি। 7 6 8, 7 6 8, 2 7 2 0। ক্লিয়ার? তাহলে 4টি ছবি কিনতে ওই সংস্থার মোট এত টাকা খরচ হয়েছিল। লিখে দিচ্ছি। অতএব 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট 7 6 8 2 7 2 0 টাকা
খরচ করেছেন। খরচ করেছেন। কারো কি বুঝতে অসুবিধা আছে? এরপরে দেখো আর একটা অঙ্কই আছে বন্ধুরা, এটা তোমাদের করিয়ে দিই তাহলেই সব হয়ে যাবে। তোমাদের কোষে দেখি দুইটা। দেখো বলেছে কোনো একটি দেশের ক্ষেত্রফল পায় ৩,২,৮,৭,২,৬,৩ বর্গ কিলোমিটার। ওর মধ্যে বনভূমি পায় এত বর্গ কিলোমিটার, নদীর অববাহিকা এত বর্গ কিলোমিটার জুড়ে আছে। বনভূমি, নদী, অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। দেখো খুবই সহজ অঙ্ক। এটা হয়ে গেছে প্রত্যেকের? করে নাও তাড়াতাড়ি। তাহলে মুছে দিচ্ছি এটা আমি। দেখো দেখো বনভূমি ও নদী অববাহিকা বাদে, অতএব বনভূমি ও নদী অববাহিকা বাদে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল দেখে নাও। সমান দিচ্ছি ৩,২,৮,৭,৩,২,৮,৭,২,৬,৩ মাইনাস, দেখো আমি এখানটায় যেটা দিচ্ছি নদী অববাহিকা ছিল আমার, দেখো ৭,৫,৪,৭,৭,৫,৪,৭,৭,৫,৪,৭,৪,০ প্লাস, আচ্ছা বনভূমি ছিল, এটা বনভূমি ছিল ৭,৫,৪,৭,৭,৫,৪,৭,৪,০ আর নদী অববাহিকা ছিল ২,৫,০,২,৫,০,০,৩,০,০,০,৩,০,০,০। কারো কি বুঝতে অসুবিধা আছে? এত বর্গ কিমি বা এত বর্গ কিলোমিটার। এরপরে দেখো ভালো করে ৩,২,৮,৭,২,৬,৩ মাইনাস, এইগুলো আমি যোগ করব ৭,৫,৪,৭,৪,০,২,৫,০,২,৫,০,৩, এটা আগে লিখি ২,৫,০,৩,০,০,০,০ ০,৪,৭,৪,৫,৭ ০,৪,৭,৪,৫,৭ যোগ করছি ০,৪,৭,৭,৫, ৭,৭,৮,৯,১০,১১, ১২, ২ হাতে থাকে ১, ৩, ৩,২,৫,৭,৭,৪,০, ৩,২, আচ্ছা ৩,২,৫,৭, ৩,২,৫,৭,৭,৪,০। অতএব বাকি অংশের ক্ষেত্রফল, অতএব বাকি অংশের ক্ষেত্রফল সমান, আচ্ছা আচ্ছা এখানটা দেখো বাকি অংশের ক্ষেত্রফলটা বাদ দিলেই পেয়ে যাবো। দেখো ৩,২,৮,৭,২,৬,৩ থেকে আমি এটা বাদ দেবো ০,৪,৭,৭,৫,২,৩,
3 2 7 7 8 9 10 11 12 5 হাতে থাকে 1 9 হাতে থাকে 1 6 2 29,523 একদম ঠিক আছে 29,523 বর্গ কিমি বুঝতে পেরেছো এত বর্গ কিমি এত বর্গ কিলোমিটার অতএব বাকি অংশের ক্ষেত্রফল ছিল এত বর্গ কিলোমিটার অতএব বাকি অংশের ক্ষেত্রফল ছিল বাকি অংশের ক্ষেত্রফল ছিল 2,9,523 বর্গ কিলোমিটার কারো কি বুঝতে অসুবিধা আছে বন্ধুরা তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ক্লাস আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক এই সময় ওকে টাটা বাই বাই